গুড মর্নিং। আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি বৌদ্ধ সঙ্গীত নিয়ে। এই বৌদ্ধ সঙ্গীতগুলো বিভিন্ন জায়গায় হয়েছিল, বিভিন্ন স্থানে হয়েছিল। এই স্থানগুলো কীভাবে সহজে আমরা মনে রাখতে পারি, আজকে সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও। তবে বৌদ্ধ সঙ্গীত কী সেটা আগে জেনে নেওয়া যাক। বৌদ্ধ সঙ্গীত হচ্ছে গৌতম বুদ্ধ মারা যাওয়ার পরে বিভিন্ন সময়ে 4টি বৌদ্ধ সঙ্গীত হয়, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সভা। এই সভায় কি হতো? এই সভায় বৌদ্ধ ধর্মের বিভিন্ন সন্ন্যাসীরা সমাবেত হতেন এবং তারা বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা করতেন। সর্বমোট 4টি বৌদ্ধ সঙ্গীতের কথা জানা যায়। তার মধ্যে প্রথমটি হয়েছিল রাজগৃহে, দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে, তৃতীয় পাটলিপুত্রে, চতুর্থ কাশ্মীরে। প্রথমটি যে রাজগৃহতে হয়েছিল তার হয়েছিল অজাতশত্রু শাসনকালে। তার সভাপতি ছিলেন মহাকাশ্যপ এবং এখানে সূত্রপিটক ও বিনয় পিটক সংকলন করা হয়। এই সূত্রপিটক আর বিনয় পিটক হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মের গ্রন্থ ত্রিপিটকের দুটো ভাগ। দ্বিতীয় হয়েছিল বৈশালীতে। এটাই হয়েছিল কালাশক বা কাক বর্ণের শাসনকালে। এর সভাপতি ছিলেন যশ। এখানে বৌদ্ধরাম থেরবাদী ও মহাসাংঘিক এই দুটি ভাগে ভাগ হয়ে যায়। তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে। এই পাটলিপুত্রতে যখন হয়েছিল অশোকের শাসনকালে। সভাপতি ছিলেন মোগলীপুত্র তিশস। এখানে বৌদ্ধ সঙ্গীত নিয়মগুলি কঠোরভাবে মানার উপর জোর দেওয়া হয় এবং বৌদ্ধ ধর্মের মধ্যে যাতে ভাঙন না হয় সেই চেষ্টা করা হয়। চতুর্থ হয়েছিল কাশ্মীরে। এর শাসনকাল কনিষ্কের শাসনকালে হয়েছিল এবং এর সভাপতি ছিলেন বসুমিত্র। এখানে বৌদ্ধ ধর্ম মহাযান ও হীনযান এই দুটি ভাগে ভাগ হয়ে যায়। এবার দেখো, প্রথমটি হয়েছিল রাজগৃহে, দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে, তৃতীয়টি হয়েছিল পাটলিপুত্রে আর চতুর্থ হয়েছিল কাশ্মীরে। তো এই 4টে স্থানকে কিভাবে আমরা সহজে পরপর মনে রাখতে পারি দেখি। আমরা যদি বলি এটাকে রাজা বালির পুত্র মীর। রাজা থেকে রাজগৃহ, বালি থেকে বৈশালী, পুত্র থেকে পাটলিপুত্র আর মীর থেকে কাশ্মীর। তাহলে এই 4টে আমরা পরপর মনে রাখতে পারবো। কোথায় প্রথম, কোথায় তৃতীয়, আর তৃতীয় চতুর্থের মধ্যে গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপারই থাকবে না। এই ছিল আজকের বৌদ্ধ ধর্ম নিয়ে ছোট্ট একটা ভিডিও। আর এরকম সহজে মনে রাখার জন্য দেখতে গেলে ফলো রাখো কথায়।